মূলত আমাদের বিষয় হলো যে আমরা বিগত ট্যাটু এসেছিল এবং আমরা আজকে ট্যাটু ওয়ানরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, ঠিক আছে, টিআরবিটির সামনে। প্রথমত কথা হলো স্যারের যতবার স্যারের কাছে গিয়েছি আমরা ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছেন, ঠিক আছে, এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে। কিন্তু কথা হলো আপনারা বলুন, যদি কোনো পয়েমের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয় এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবাই বুঝে। তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ লেখে এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবই বোঝা যায় না। আর ওনার প্রসঙ্গে আমি বলছি, কিন্তু আমার নিজস্ব কিছু না। উনি বারবার বলছেন যে ফিল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে। আচ্ছা, যদি ফিল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত 2021 সালে কেন স্টার্ট দিয়েছেন? ওরা কি ফিল করা ছিল? তো কেন স্টার্ট দিয়েছিল? স্টার্ট দেওয়ার মানে কি? স্টার্ট দেওয়ার মানে হলো তাদেরও ভুল আছে, এই কারণেই স্টার্ট দিয়েছে, ঠিক আছে। আর 3 বছর যাবত এই ট্রেন্ড বারবার বলছে ওনারা, ঠিক আছে। আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি ততগুলি থেকে স্টার দেওয়া হয়। আর আরেকটা কথা হলো, সেটা হলো যে উনি বারবার বলছেন 3 বছরের ট্রেন্ড, 3 বছরের ট্রেন্ড বারবার বলছেন, 3 বছরের ট্রেন্ড। আর দ্বিতীয় কথা হলো টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ কী? টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে। তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনে ভেরিফাই করেছেন, নিচে সিগনেচার আছে। তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পোয়েম কি করে হয়? ক্রিয়াপদটাকে ক্রিয়াপদ কী করে? এটা কি ভেরিফাই ছাড়াই হয়ে গেছে নাকি? আমি উনার প্রসঙ্গে বলছি, আর কিছু না। এখন আপনারা কি চান? আমরা চাই যে আমাদের যতগুলি প্রশ্ন ভুল আছে, ভুল ত্রুটি আছে, আমরা বলবো না কিছু, উনিই বলুক, ওনার স্পেশাল যে এক্সপার্ট আছে ওনাদেরকে নিয়েই করুক, আমাদের কিছু না। উনি বারবার বলছেন যে স্টুডেন্ট নাকি যেটা সঠিক বলবে সেটাই করতে হবে। না, আমরা এই একটা লুক এরকম বলিনি, আমরা না ট্যাট 2 বলেছি না ট্যাট 1 বলেছি, আমরা সবই ওনার কাছেই সব কিছু সেরে দিয়েছি, কারণ ওনারা যা করবেন সেটাই সঠিক। কিন্তু বিগত দিনে একটা জিনিস ভেবে দেখুন, আপনারা সঠিকভাবে, আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি, ভারতবর্ষের কোনো স্টেটে এরকম হয় না। আরে গ্রেস দিয়ে কি শিক্ষক নিয়োগ করা হবে নাকি? প্রত্যেক বছর কি করে? গ্রেস দিয়ে মানে স্টার দেওয়া মানে গ্রেস দেওয়া। আর গ্রেস দিয়ে কি শিক্ষক নিয়োগ করা হবে? তাহলে কোয়ালিটিফুল টিচার পাবে না, ঠিক আছে। যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বপ্ন, যে কোয়ালিটিফুল টিচার কী করে পাবে যদি গ্রেস দিয়ে টিআরবিটি যদি শিক্ষক নিয়োগ করে? সেটাই হলো মূল কথা, আর কিছু না। নেক্সট টাইম যাতে এরকম না করে, আমার যাতে ভুল ভ্রান্তি, আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন এরকম দেখে আমাদের কী হয়েছে, ভ্রষ্ট হয়ে গেছে। আরে কী এসেছে এটা? আমরা তো পয়েন্ট বুঝতেই পারছি না, কারণ এক্সক্লেমেটরি সাইন নেই, কমা নেই, ফুল স্টপ নেই, কি করে বুঝবো এগুলি? এটা হলো বানান ভুল আছে। আপনারা বলছেন যে টিআরবিটির সম্পূর্ণ দোষ? সম্পূর্ণ দোষ আমরা বলবো না, আমরা বলবো বিবেচনা করুক, ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে, সেই ভুলটাকে শুধরে আমাদেরকে যা করে করুক, এবার স্টার দুক আর যা কিছুই করুক। আমরা স্টার না, আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয়, যে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিতে পারি, এটাই আমাদের মূল দাবি, আর কিছু না। বাকিটা টিআরবিটির উপর। আর উনি বারবার বলছেন, আরেকটা কথা বলছি, আমি সমগ্র ত্রিপুরাবাসীকেই বলছি, একটু মন দিয়ে শোনার জন্য। উনি বারবার বলছেন যে বিগত 3 বছরের ট্রেন্ড, তাহলে 2018 সালে নাকি সব কিছু ঠিক ছিল, মানে অতীত ঠিক ছিল, এখন বর্তমানে কেন ভুল? সেটাই হলো মূল কথা, আর কিছু। মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি? এটাই আমাদের মূল কথা, আর কিছু না। এখন ওরা বিবেচনা করুক, বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত যেটা নেবে। এটির সম্পূর্ণ দোষ আমরা বলবো না, আমরা বলবো বিবেচনা করুক, ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে, সেই ভুলটাকে শুধরে আমাদেরকে যা করে করুক, এবার স্টার দুক আর যা কিছুই করুক। আমরা স্টার না, আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয়, যে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিতে পারি, এটাই আমাদের মূল দাবি, আর কিছু না। বাকিটা টিআরবিটির উপর। আর উনি বারবার বলছেন, আরেকটা কথা বলছি, আমি সমগ্র ত্রিপুরাবাসীকেই বলছি, একটু মন দিয়ে শোনার জন্য। উনি বারবার বলছেন যে বিগত 3 বছরের ট্রেন্ড, তাহলে 2018 সালে নাকি সব কিছু ঠিক ছিল, মানে অতীত ঠিক ছিল, এখন বর্তমানে কেন ভুল? সেটাই হলো মূল কথা, আর কিছু। মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি? এটাই আমাদের মূল কথা, আর কিছু না। এখন ওরা বিবেচনা করুক, বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত যেটা নেবে।